হ্যালো স্টুডেন্টরা, শিক্ষা টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি টেক্সট দ্য নাইট ট্রেনের দেউলির পার্ট 2 আলোচনা করব। আর যারা যারা পার্ট 1 দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। আর একটা কথা, এই টেক্সটটি শুরু করার আগে তোমরা অবশ্যই তোমাদের কাছে টেক্সটের একটা কপি নিয়ে বসো। তো চলো শুরু করি আজকের ভিডিও। She nodded again, and as she nodded, the bell clanged and the train slid forward. সে আবার মাথা নাড়া দিল, এবং যখন সে মাথা নাড়া দিল তখন ঘন্টার ধ্বনি বেজে উঠল এবং ট্রেন এগিয়ে গেল। I had to wrench my hand away from the girl. আমাকে মেয়েটির হাত থেকে হাতটা সরিয়ে নিতে হয়েছিল, and run for the moving train. এবং চলন্ত ট্রেনের দিকে দৌড় দিতে হয়েছিল। This time I did not forget her. এইবারের মতন আমি তাকে আর ভুলিনি। She was with me for the remainder of the journey. আমার সফরের বাকি অংশটুকু তার কথা আমার মনের মধ্যেই ছিল, and for long after, হয়তো তার পরেও ছিল। All that year she was a bright living thing. বাকি সারা বছরটা জুড়ে সে আমার কাছে উজ্জ্বল এবং জীবন্ত হয়েছিল। And when the college term finished, যখন কলেজের সময়সীমা শেষ হতো, I packed in haste. আমি তাড়াহুড়ো করে প্যাকিং করে and left for দেহরা earlier than usual. নর্মালি যেরকম সময় বেরোতাম তার থেকেই আগে বেরিয়ে গিয়েছিলাম। My grandmother would be pleased at my eagerness to see her. আমার ঠাকুমা আমার এই তাকে দেখার কৌতূহল দেখে খুব আনন্দিত হতো। I was nervous and anxious as the train drew into দেউলি। ট্রেনটা যখন দেউলিতে প্রবেশ করলো তখন আমি একটু বিচলিত এবং উদ্বিগ্নও ছিলাম। Because I was wondering what I should say to the girl. কারণ আমি ভাবছিলাম যে মেয়েটাকে আমি কি বলবো, and what I should do, আমার কি করা উচিত। I was determined, আমি মনস্থির করে নিয়েছিলাম that I would not stand helplessly before her. আমি তার কাছে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো না। Hardly able to speak or to do about my feelings. আমি আমার ফিলিং সম্বন্ধে তাকে কিছু বলার বা তাকে কিছু করার কোনো ক্ষমতাই তখন পেয়েছিলাম না। The train came to Delhi. The train came to Deuli. ট্রেন দেউলিতে প্রবেশ করলো, and I looked up and down. আমি ট্রেনের ওপর প্রান্ত নিচ প্রান্ত দুদিকেই দেখলাম। আমি প্ল্যাটফর্মের ওপর প্রান্ত নিচ প্রান্ত দুদিকেই দেখলাম, but I could not see the girl anywhere. কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। I opened the door. আমি দরজাটা খুললাম, কামরার দরজাটা খুললো, and stepped off the footboard. পাদানি বেয়ে আমি কামরা থেকে নিচে নামলাম। I was deeply disappointed. আমি খুব গভীরভাবে হতাশ হয়েছিলাম, and overcome by a sense of foreboding. এবং অশুভ কিছু ঘটার সংকেত পেলাম। I felt I had to do something. আমি ভাবলাম আমায় কিছু একটা করতে হবে। And so I ran up to the station master and said, আমি তাই স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম। And said, এবং তাকে বললাম, do you know the girl who used to sell basket here? আপনি কি জানেন যে মেয়েটা এখানে বাস্কেট বিক্রি করতে আসতো? No, I don't. না, আমি জানি না, said the station master. স্টেশন মাস্টার বলল, আমি জানি না। And you would better get on the train if you don't want to be left behind. এবং তোমারও ভালো হবে তুমি যদি ট্রেনটা মিস না করো, তাহলে তুমিও ট্রেনে উঠে যাও। But I paced up and down the platform. কিন্তু আমি প্ল্যাটফর্মে একটু পাইচারি করলাম, and stared over the railing at the station here. স্টেশন চত্বরে যে রেলিং ছিল, রেলিং পেরিয়ে দেখলাম, হ্যাঁ, যে সেদিকে কিছু হচ্ছে কিনা বা ওই মেয়েটাকে দেখতে পাই কিনা। All I saw was a mango tree. আমি যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে একটা আম গাছ and a dusty road leading into the jungle, এবং একটা ধুলোয় ভরা রাস্তা যেটা জঙ্গলের দিকে চলে গিয়েছে। Where did the road go? রাস্তাটা যে কোথায় গেছে? The train was moving out of the station. ট্রেন কিন্তু স্টেশন ছেড়ে বেরোলো। And I had to run up to the platform. আমাকে প্ল্যাটফর্মে দৌড় দিতে হতো, and jump for the door of my compartment. এবং আমার কম্পার্টমেন্টে ওঠার জন্য ঝাঁপাতে হলো। Then as the train gathered speed, তারপর ট্রেন যখন গতি ধরলো, and rushed through the forest. ট্রেন তখন জঙ্গল বেয়ে বেরিয়ে গেল। I sat brooding in front of the window. আমি জানলা গোড়ায় বসে তার চিন্তায় মগ্ন ছিলাম। What could I do about finding a girl I had seen only twice? আমি ওই মেয়েটাকে খোঁজার জন্য কি করতে পারি যাকে কেবলমাত্র আমি দুবার দেখেছি। Who had hardly spoken to me, যার সাথে খুব স্বল্প কথা বলেছি, and about whom I knew nothing,
এবং যার সম্বন্ধে আমি কিছুই জানি না, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু জানি না, বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস, কিন্তু তার জন্য, যার জন্য আমি একটু কোমলতা অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই নেভার ফেল্ট বিফোর, এবং যার জন্য আমি একটু কোমলতা এবং একটু দায়িত্ববোধ ফিল করছিলাম, যেটা এর আগে আমি কোনোদিন ফিল করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। যাই হোক, আমার ঠাকুমা কিন্তু আমার ওইবারের যে ঘুরতে গিয়েছিলাম এতে কিন্তু ঠাকুমা একদমই খুশি ছিলেন না। কারণ কি? বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ আমি তার কাছে কয়েক সপ্তাহ ছাড়া থাকিয়েই নি। কেন থাকেনি? কারণ অ্যাকচুয়ালি তো ও ঠাকুমার সঙ্গে দেখা করতে যায়নি, ওটা এক্সকিউজ দেখিয়ে ও মেয়েটাকে খুঁজতে গিয়েছিল। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি একটু অস্থির এবং অস্বস্তি অনুভব করলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি কি করলাম? সমতল ভূমিতে ফেরার উদ্দেশ্যে ট্রেনে রওনা দিলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। দেউলির স্টেশন মাস্টারকে ওই মেয়েটার সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু এসে কি দেখি? দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার চলে এসছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। গত সপ্তাহেই যে পুরনো স্টেশন মাস্টার ছিল সে নাকি অন্য কোনো স্টেশনে বদলি হয়ে গেছে। দ্য নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন যে স্টেশন মাস্টার এসছেন উনি তো ওই মেয়েটার সম্বন্ধে কিছুই জানেন না যিনি বাস্কেট বিক্রি করতেন। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি ওই টি স্টলের মালিককে খুঁজে পেলাম। আ স্মল শ্রিবলড আপ ম্যান, একটা ছোট্ট কুঁজে কুঁজো হয়ে যাবে ব্যক্তি, ওয়ারিং গ্রিজি ক্লথস, তেল চিটচিটে পোশাক পরে আছে। অ্যান্ড আস্ক হিম, এবং তাকে জিজ্ঞাসা করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। সে কি কিছু জানে সেই মেয়েটা সম্বন্ধে, যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করতো? ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হি সেড। তখন ওই চা দোকানওয়ালা উত্তর দিল, হ্যাঁ আমার পরিষ্কার মনে আছে, একটা মেয়ে ছিল যে এখানে ঝুড়ি বিক্রি করতে আসতো, বাট সি হ্যাজ স্টপ কামিং নাও। কিন্তু সে তো আসা বন্ধ করে দিয়েছে। ওয়াই? আই আস্ক। আমি জিজ্ঞেস করলাম কেন? হোয়াট হ্যাপেন টু হার? তার কি হয়েছে? হাউ শুড আই নো? আমি কি করে জানবো? সেড দ্য ম্যান, সি ওয়াজ নাথিং টু মি। সে তো আমার কেউ হয় না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন। এবং আমাকে আবার একবার ট্রেনটার জন্য দৌড় দিতে হতো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেহেতু দেউলি প্ল্যাটফর্ম পেছনে পড়ে গেল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক মাই জার্নি দেয়ার। একদিন আমি আমার জার্নি ভেঙে এখানে নামবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরে একদিন কাটাবো। মেক এনকোয়ারিজ, অনুসন্ধান করব। কার সম্বন্ধে? ওই মেয়েটার সম্বন্ধে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশন আইজ। এবং ওই মেয়েটাকে খুঁজবো যে মেয়েটা আমার মনটা চুরি করে বা আমার হৃদয়টা চুরি করে নিয়েছিল, আর কিছু নয়, তার গাঢ় অধৈর্য চোখ নিয়ে। উইথ দিস থট, এই ভাবনায় আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। আমি আমার কলেজের শেষ বছরটা কাটিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেহরা অ্যাগেন ইন দ্য সামার। আমি গ্রীষ্মকালে আবার দেহরায় গিয়েছিলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং যখন একদম একদম সকালের আগেই যখন ট্রেন প্রবেশ করলো স্টেশনে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দ্য দেউলি স্টেশন। নাইট ট্রেন দেউলিতে ওই নাইট ট্রেনটা প্রবেশ করলো, মানে এখানে ট্রেনটার কথা বলা হয়েছে, ভোর ভোর প্রবেশ করতো তো ওই জন্য এই কথাটা বলা হয়েছে। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আমি এইবারেও প্ল্যাটফর্মের আপ অ্যান্ড ডাউন মানে ওপর প্রান্ত নিচ প্রান্ত খোঁজাখুঁজি করলাম। অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন কেন বলা হয়েছে না? তার কারণ হচ্ছে ট্রেনের আপ লাইন ডাউন লাইন থাকে তো, তাহলে ডান দিক বাঁ দিক এই দুটো দিকের কথা বোঝাতেই আপ অ্যান্ড ডাউন কথাটা ব্যবহার করা হয়েছে। ফর দ্য সাইন্স অফ দ্য গার্ল, মেয়েটাকে খোঁজার জন্য। নোয়িং, আমি জানতাম আই উডন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম। আমি জানতাম মেয়েটাকে আমি খুঁজে পাবো না, কিন্তু আমি তাও আশায় থাকতাম যে যদি পেয়ে যায় মেয়েটাকে খুঁজে। সামহাউ আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি। কোনো কারণে হোক আমি কোনোদিন দেউলিতে আমার জার্নি ভাঙিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, সেখানে একদিনও কাটাইনি। কেন? ইফ ইট ওয়াজ অল ফিকশন আর এ ফিল্ম, যদি এটা কোনো প্রবন্ধ বা কোনো চলচ্চিত্র হতো, আই রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। আমি হয়তো যদি এটা প্রবন্ধ বা কোনো চলচ্চিত্র হতো আমি অবশ্যই নামতাম, নেমে এই পুরো যে মিস্ট্রিটা ছিল, এই রহস্যটা ছিল, এর একটা সমাপ্তি ঘোষণা করতো বা এর একটা এন্ডিং করতো। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমি ভেবেছিলাম
আমি একটু ভয় পাচ্ছিলাম এটা শেষ করতে। কেন? আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। আমি ভয় পাচ্ছিলাম যে মেয়েটার কি হয়েছে সেটা খুঁজে পেতে। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে দেউলিতে নেই আর। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছে। ডট ডট ডট, মানে আরো অনেক কিছু চিন্তা ভাবনা তার হচ্ছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষের কয়েকটা বছরে, আই হ্যাভ পাস থ্রু দেউলি ম্যানি টাইমস, আমি দেউলির ওপর দিয়ে অনেকবার গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সর্বদাই ওই জানলা দিয়ে দেউলির স্টেশনের দিকে দেখতাম। হাফ এক্সপেক্টিং, অর্ধেক আশা নিয়ে, টু সি দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সেই মানে অপরিবর্তন হওয়া যে মেয়ের যে হাসিটা খোঁজার জন্য। আই ওয়ান্ডার হোয়াট, মানে ওই মেয়েটাকে দেখতে পাওয়ার জন্য। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, আমি ভাবতাম দেউলিতে কি হয়, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের পেছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই আমার জার্নি ওখানে ব্রেক করিনি। ইট মে স্পয়েল মাই গেম, এটা হয়তো আমার খেলাটাকেই নষ্ট করে দিত। খেলা মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি গেসিং গেম। এই গেসিং গেম কথাটা ক্লাস 12-এর একটা আগের সিলেবাসে একটা টেক্সট ছিল, দ্য আইজ এ বিট, এই রাস্কিন বন্ডেরই লেখা। ওখানেও কিন্তু একটা গেসিং গেম কথাটা ছিল। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি কি প্রিফার করতাম, যে আমি আশা করবো এবং স্বপ্নই দেখবো। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ, এবং আমি ওই জানলা দিয়ে দেখবো। অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, ওই একাকিত্ব প্ল্যাটফর্মের দিকে। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, সেই বাস্কেট হাতে নিয়ে, সেই মেয়েটির জন্য বাস্কেট হাতে নিয়ে যে মেয়েটি দেখা করতে আসতো বা ঝুড়ি বিক্রি করতে আসতো, ওই মেয়েটিকে দেখার আশায়। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি দেউলিতে কোনোদিনই আমার যাত্রা ভঙ্গ করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পারতাম ওর ওপর দিয়ে আমি যেতাম। ঠিক আছে, তো এইটাই গেল টেক্সটটা শেষ। তো তোমরা যদি প্র্যাকটিস সেটের পরীক্ষা দিতে চাও, এই সেম নামেই শিক্ষা টিউটোরিয়াল নামেই ফেসবুকে একটা পেজ আছে, ওখানে আমাদের এই শিক্ষা টিউটোরিয়াল লগতেই খুঁজে পাবে। তো যদি তোমরা না পাও, আমি ডেসক্রিপশনে ওর লিঙ্কটা শেয়ার করে দেবো। ওই শিক্ষা টিউটোরিয়াল পেজে কিন্তু তোমরা প্র্যাকটিস সেটের কোশ্চেন পেয়ে যাবে, চাইলে তোমরা ওটা প্রিন্ট আউট করে প্র্যাকটিস করতে পারো। তো সাথে সাথে উত্তর আমি দেবো না, প্র্যাকটিস সেট পোস্ট করার 2 দিন পর আমি তার আনসার কিটা পোস্ট করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ, ভালো করে তোমরা টেক্সটটা পড়ে নিও। এর পরবর্তীকালে ক্লাস 11 এবং 12-এর যা যা টেক্সট আছে, আমি একের পর এক পার্ট পার্ট করে ভিডিও শেয়ার করতে থাকবো।